হিন্দু ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে? এ সম্পর্কে কিছু বলতে পারেন? প্রশ্ন ঘুরি উল্টে এলা প্রশ্ন নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমার জানা মতে কত দিবি? কমপক্ষে আল্লাহ নবীর ব্যাপারে 100 এর উপরে শ্লোক মন্ত্র হিন্দু শাস্ত্রে আছে। এই বিষয়ে করে আমার ইউটিউবে একাধিক আলোচনা আছে। বাংলাতে লিখবেন হিন্দু ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ব্রাদার আহমদ হোসেন, কয়েক ঘন্টার আলোচনা পেয়ে যাবেন। তারপরে যদি বলতে হয় যে আল্লাহ নবীর কথা ভবিষ্যৎবাণী হিন্দু শাস্ত্রে আছে, উত্তর এক বাক্যে আছে। একটা মন্ত্র আপনাকে বলি, ভবিষ্যৎবাণ প্রতিশোধ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 এবং 26-27। টোটাল মন্ত্র আছে 27 খানা। সবচেয়ে ভাইটাল মন্ত্র 5 থেকে 8 আর 26-27। এই 8টা মন্ত্র সবচেয়ে জোর দিয়ে আল্লাহ নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মন্ত্র পাঠ করব। মন্ত্র বলছে, এত স্মৃণ তারে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রিপুশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহ চন্দন দিবার ভজ্রতুষ্ট মনুষ্যহরম নমস্তে গিরি জান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুরনাশায় বহুময়া পবর্তনে লিঙ্গচ্ছেদশিকাই নমঃ সুদূষকা উজ্জ্বলাপি সর্বভোক্ষী ভবিষ্যৎ জনমমা। কি ভাবছেন? কি ব্যাপার? এতক্ষণ হুজুর ছিল, ঠাকুর হয়ে গেল, কি ব্যাপার? ভাই ওই দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, এমন ভাবে মন্দির চালিয়ে দেবো কেউ ধরতেই পারবে না। জাস্ট গোপটাকে একটু বড় রেখে পাকিয়ে দিতে হবে। অনেক ঠাকুর আছে দাড়ি রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি ছিল না, ওর বড় বড় জুব্বা পড়তো না, গোপটাকে একটু বড় রাখলেই, আর মাঝখান থেকে যদি বৈষ্ণবী তিলক দিয়ে দিই আর একটা নীলকণ্ঠ যদি ধারণ করি, মানে ওই তুলসী মালা, তাহলে কৃষ্ণ ভক্ত আমি হয়ে গেলাম। মন্ত্র যদি পাঠ করে দিই কেউ ধরতে পারবে না। তো যাই হোক, মন্ত্র এখানে বলছেন হিন্দু দাদারা মনে করে ভগবান বিষ্ণুর প্রায় 22 থেকে 25 অবতার আছে। কয়টা? 22 থেকে 25 অবতার আছে। সর্বশেষ যে অবতার বুদ্ধ অবতার তিনি চলে এসেছেন। বাকি একটি অবতার আছে, তার নাম হচ্ছে কলিকি অবতার। কি অবতার? কলিকি অবতার। এখন কলিকি অবতার আসবে, কলিযুগে আসবে। এটা কোন যুগ চলছে? কলিযুগে চলছে। কলিযুগে কিভাবে চিনবেন যে কলিকি অবতার? তাকে চিনবেন কিভাবে? 800 কোটি মানুষ এতক্ষণ যে কেউ কলিকি দাবি করতে পারে, চিনবেন কিভাবে? শাস্ত্র আদিতে কিছু মন্ত্র, কিছু প্রমাণ দেওয়া আছে যেভাবে আপনি কলিকি অবতারকে চিনতে পারবেন। তার মানে এই মন্ত্রে বলছে এতে স্মৃণ তারে মিলে চাচা নিয়ে সমান্বিতাহ, সেই কলিকি অবতার আসবে, তিনি একটি ম্লেচ্ছ হবে। ম্লেচ্ছ মানে ভারতের বাইরে থেকে অনার্য, ফরেনার। ম্লেচ্ছ মানে কি? ফরেনার। ভারতের বাইরে থেকে এই ম্লেচ্ছ এই অবতার আসবে। তখন বলে তো আল্লাহ নবী কোথা থেকে এসেছে? ভারতের বাইরে, সৌদি আরব থেকে। আর হিন্দু দাদারা সৌদিকে ম্লেচ্ছ দেশই বলা হয়। ম্লেচ্ছ দেশ কোনটাকে বলা হয়? আর হিন্দুত্ব দেশ কোনটাকে বলা হয়? যেটা বর্ণাশ্রম ধর্ম চলে সেটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। ম্লেচ্ছ কোনটা? যেখানে বর্ণাশ্রম ধর্ম চলে না সেগুলো। এগুলো আপনি বুঝতে পারবেন না, যারা সনাতনী হিন্দু দাদা পণ্ডিত আছেন তারা আমার এই কথাগুলো বুঝতে পারবে। 2 কি বলছে তারপর মন্ত্র? এত স্মৃণ তার মিলেচ্ছ আচার্য সমান্বিতাহ, সে ব্যক্তি হবে ম্লেচ্ছদের আচার্য। আচার্য মানে কি? শিক্ষা। আচার্য মানে কি? শিক্ষা, টিচার। আল্লাহ নবী শিক্ষক ছিলেন না? শ্রাম 107 নম্বর আয়াত, পুরো বিশ্ববাসীর জন্য নবী শিক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। লিঙ্গচ্ছেদশিকাহি নমঃ সুশ্রীধারিণী সুদূষকা। শোনো, সেই আচার্য, সেই শিক্ষক যখন দুনিয়াতে আসবে, লিঙ্গচ্ছেদ, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। লিঙ্গচ্ছেদন বুঝাবো? মানে মুসলমানি খতনা দেওয়া থাকবে। কোন হিন্দু পণ্ডিত দেওয়া নাকি? খতনা করা হয়েছিল নাই? আর মুসলমানের লিঙ্গচ্ছেদন করি না। শিক্ষাহীন আমার এই আচার্য, এই অবতারের কোন শিক্ষা, মানে জল টিকা থাকবে না। বৈষ্ণবের টিকাগুলো দেখেছেন, ওরা মাথাটা দেখবেন চৈতন্য মহাপ্রভুর যে ছবি